নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 7:30 আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 3:30টার দিকে। তখন থেকে ছেলেদের সঙ্গে খেলা করতে করতে 5টার দিকে 5টা কি 5:30টার দিকে ঘর থেকে বেরোইছি। তারপরে যে খাইয়ে দিয়ে দিলাম, এখন মা আর বাবা ঘোরাচ্ছে আর কি। আর এখন বাড়ির কাজকর্মগুলোতে একটু লেগে পড়তে হবে। আসলে কি ওই যে জামা কাপড় ধুতে হবে, অনেকটাই কাজ বাজ আছে। তার উপর আমার পেটটা জানি না কেন একটু ব্যথা করতে। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যা যা পারবো সবটাই শেয়ার করব। আর সকালে উঠেই প্রত্যেক দিন ওই একই রকমের কাজ, কাপড় ধো, বাসন মাজো, রান্না করো, টাইম মতো ছেলেদেরকে খাও। এই কাজগুলো করতে করতে কেমন যেন একটা একঘেয়েমি লেগেছে। সত্যি বলতে আগের জীবনটা অনেকই ভালো ছিল। বিয়ের আগে কি হতো, যখন ইচ্ছা হইতো ঘুম থেকে উঠতাম, সে 9টা বাজে 10টা বাজে, কেউ কোনো কিছু বলার মতো ছিল না। জীবনটা অনেকটাই সুন্দর ছিল। কিন্তু এখন এমন হয়েছে, তোমার যতই ইচ্ছে করুক, একটু ঘুমাই, একটু শরীরটা খারাপ আছে, কিন্তু তার কোনো উপায় নেই, কাজ তো করতেই হবে। এই যে সকালবেলাতে দেখো একটু 3:30 থেকে উঠেছি বলে শরীরটা খুবই খারাপ করছিল, তার উপর পেটটাও কেন জানি না ব্যথা করছে। তাই জামা কাপড়গুলো ভিজে রেখে এক গ্লাস জল, তাহলে কোনো কিছু যেন আর ভালো লাগে না। একটু ঠিকঠাক, যেহেতু 3টা থেকে উঠেছি, সকালবেলা প্রচুর জরুরি। আমি মন চাইছে বিছানাটা জল খাই, ঘুমাই, আর ঘুমাইলে মনে হয় 2-3 ঘন্টা উঠতে পারবো না। কিন্তু কাজ তো করতেই হবে। কাজ না করলে সংসার চলেই না, দিন যাই না। এই যে আলানাটা দেখো কি হয়ে আছে। আবার 2-1 দিন পুজোয় যাওয়া হয়েছে, কাপড় চোপড়গুলো সবগুলো এখানে আনছে, রেখে দিছে। সবার জামা কাপড় সেরকম একটা ঠিকঠাক করে গোছাবো না, শুধু যেই কাপড়গুলো বের করা হয়েছে ওগুলো। এই যে দেখো, এই কাপড়টা একদিন বের করেছে, একদিন পরেছে আর পরে নেই। আর এগুলো তো একদিন পরেছে না, সেই জন্য ধুতেও হবে না, নোংরা সেরকম একটা নেই, বেকার। ধুলে আবার কাপড় বেশি নষ্ট হয়ে যায়। আমি যেটা মনে করি, বেশি ওই যে নতুন নতুন শাড়িগুলো ধুইলে শুকোতে দেওয়া হয়, সূর্যের আলো অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই একটু বেশি একটা যখন পরা হয় কাপড়গুলো, ঠিক তখনই ধুই, তার আগে ধুই না। এই যে এই কাপড়টা আমি নবমীর দিন পরেছি। ভেবেছিলাম একটু ভিডিও করবো, সে তো ভিডিও করা হয়নি। 1 ঘন্টা মতন হয়তো গায়ে ছিল, তাই আর এটা ধুয়ে না দিয়ে অমনিতেই ভাঁজ করে রাখি। তার উপর মা 2-একটা শাড়ি পরেছে, আমি, বোনরা। আলানাটা এমন অবস্থা হয়ে আছে, ঘরটা দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ ঘরে ঢুকেই তো প্রথমে ওই যে আলনাটা চোখে পড়ে। আর এক ঘরেই যেহেতু সবাই থাকে, একটাই আলনা, একটাই শোকেস, তো অনেকটাই এলোমেলো হয়ে থাকে। আর মানুষও তো 2-একটা না, 6-6টা মানুষ, তো সবাই ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবে এমনটাও কথা না। এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো না, এগুলো প্রত্যেকটাই আমার শাড়ি। এই যে হলুদ শাড়িটা, এই শাড়িটা আমি সাধে পেয়েছিলাম, আমাকে গিফট করেছিল। তারপর ওই যে প্রথমে যেই শাড়িটা ভাঁজ করলাম, ওই শাড়িটাও আমার, ওইটা আমি মাকে দিয়েছি। আসলে মার শাড়ি আমার শাড়ি সবগুলোই একই, কারণ মা যেটা পরে আমিও সেটাই পরি। একটা শাড়ি কিনলে আমরা মা মেয়ে দুজনেই পরি, তো আলাদা করে মা মেয়ের শাড়ি কিনতে হয় না। সব শাড়িগুলো তো ভাঁজ করে নিলাম। আর ব্লাউজগুলো পুজোর আগে তো মা কয়েকটা ব্লাউজ কিনেছে, সে সবগুলো ব্লাউজ পরতে পারিনি, তবুও বের করা হয়েছে, তাই ভাঁজ করে যে শাড়িগুলো রেখে দিলাম। মাঝখানে তাকটাতে রেখলাম, এখানে সমস্ত শাড়ি আছে, উপরের তাকেও শাড়ি আছে। নিচের তাকটা দেখো কয়েকদিন আগেই গুছিয়ে রেখেছিলাম, আবার এলোমেলো হয়ে গেছে। সে যতই গোছাই না কেন, এলোমেলো হয়েই থাকে। সমস্ত জামা কাপড় তো সকালে ভিজিয়ে রেখেছি, এদিকে ঘরটাও গোছানো হয়ে গেল। আর এই যে কাপড় চোপড়গুলো সোলারে গিয়ে ধুয়ে আসলাম। আসলে আকাশটাও খারাপ, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। পুজো তো শেষ, আর খবরে এতদিন শুনি যে পুজোর সময় বৃষ্টি, আর এখন পুজো শেষে বৃষ্টি। 2 দিন বাদেই আবার লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে আমাদের খুবই খারাপ হবে, কারণ বাড়ির পাশেই আমাদের লক্ষ্মীর বড় করে একটা মেলা হয়। সেই মেলাটায় এতটা ভিড় হয়, আর অনেকটাই ডাকের মেলা, বলতে গেলে ওই 160 থেকে 63তম মেলা। কাপড়গুলো রোদে দেওয়ার পর বারান্দায় এসে একটু বসেছি। এদিকে বোনও টিউশন পড়িয়ে আসলো, ছেলেরাও বসেছিল, সবাই বসে আছি। হঠাৎই ভাই এই জিনিসটা নিয়ে আসলো। আর এখানে না যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই ও আর কি সার্ফ ঢুকেছে, তাই আমি একটু শ্যাম্পু ঢুকালাম। আসলে এটা বাবেলস ফু দিলে খুব সুন্দরভাবে বাবেলস উঠছে। আমি প্রথমে একটু ট্রাই করেছিলাম, তারপর ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি। ছোটোবেলায় এমন অনেক কি হয়েছে, একটা গাছ আছে, সেই গাছে আমরা অনেকটা আটা জড়ো করতাম একটা পাতায়, তারপরে যে দূর্বা ঘাসের একটা গোল মতো বানিয়ে এইরকম বাবেলস ফুকাইতাম, এত সুন্দর লাগতো। তো এখন আর ওই দিনগুলোতে তো ফিরে যাওয়া হয় না, তবে এই জিনিসটা দেখে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়লো।
আগে আমরা অনেকজন এই যে মানে হাঁটতে যেতাম, খেলতাম, অনেক কিছু খেলতাম, তার মধ্যে এইগুলো করতাম, অনেকটাই মনে পড়ছে। আর ছেলেরা দেখো এইসব দেখে না অনেকটাই খুশি হয়েছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। মা ভাত রান্না করেছে আর এখন আমি খিচুড়ি রান্না করব ছেলেদের জন্য। এখানে আলু কাটে নিচ্ছি। আসলে আলু দিলে খিচুড়িটা একটু আঠালো আঠালো হয়, তাতে ছেলেরা খেতে বেশি পছন্দ করে। আর যেহেতু অল্প একটু খিচুড়ি রান্না করব, তাই আলুটা কুচি কুচি করে কেটে নিলাম পাতলা, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডালিয়ার খিচুড়ি রান্না করব, সঙ্গে একটু ওটসও দেবো। ডালিয়াটা না হাফ কেজি এনেছি, বেশ কয়েকদিন হইল, এখন মনে হচ্ছে আবারও নিয়ে আসতে হবে শেষের দিকে। আর ওটসটা তো বেশি দেয়নি, তাই ওটসটা একটু আছে। মুসুর ডালটা মা দিয়েছিল, তাই মুসুর ডালটা এদিকে সেদ্ধ হয়েছে। আর ডালিয়াটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়, তাই এই যে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি সেরকম লবণ টবণ কোনো কিছুই মানে ইউজ করব না। এর আগে তো আমি ছেলেদের খাবারে লবণ ব্যবহার করতাম, কিন্তু কিছুদিন আগে ডক্টর দেখাতে গিয়েছি, তখন মানে ডক্টর বলেছে লবণ দেওয়া একদমই যাবে না ছেলেদের খাবারে, তাই আর লবণটা দিচ্ছি না। এখন ওই যে ডালিয়া আর ওটসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম। আর দিন থেকেই আমার প্রচুর পরিমাণে ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছে, মাকে বলছি, মা আবার খেতে দিচ্ছে না। তো ওইদিকে আমি ডালিয়াটা বসে দিয়ে যে কচুর পাতা আর একটা ঘ্যাটকল গাছ পেয়েছি, এটা তুলে এনেছি। ওইদিকে এসে দেখি খিচুড়িটা একদম পোড়া পোড়া লাগার মতন হয়েছে। কচুর পাতাটা যেহেতু তোলার সময় ভালো করে দেখে নিয়েছি, কোনো মাকড়সার জাল ছিল না, তাই একদম দেখো তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। আর ঘ্যাটকল পাতাটা বেশি ছিল না। ঘ্যাটকল পাতার বাটা খেতে তো ভীষণ ভালো লাগে, তার উপর সবজিও ভালো লাগে। আজকে আমি এই যে কচুর পাতা, ঘ্যাটকল পাতা এগুলো দিয়ে না একটু ছ্যাঁকা রান্না করব। আমার ছ্যাঁকা খেতে ভীষণ ভালো লাগে, আমাদের রাজবংশীদের একটা প্রিয় খাবার বলতে পারো। মাছ মাংস কেউ ছেড়ে খেলেও কিচ্ছু করবে না, কিন্তু এই যে ছ্যাঁকা ছেড়ে খেলে সবার মন একদম অশান্তিতে ভরে যায়। কচুর পাতাটার পর এই যে ঘ্যাটকল পাতাও কেটে নিলাম। আমার মা ডাল, তারপরে শাক এসব রান্না করেছে, আর আমার প্রচুর পরিমাণে ছ্যাঁকা খেতে ইচ্ছে করছে, তাই এখন আমি রান্না করব ছ্যাঁকা। প্রথমে তো মানে এসে কি ডালিয়ার খিচুড়িটা রান্না করে রাখলাম, কারণ ছেলেদের জন্য এখন লঙ্কা তুলবো, আমি ছ্যাঁকা খাইবো। আমার প্রচুর খেতে ইচ্ছে করছে, মানে দুদিন থেকে খেতে চাইছি, হচ্ছেই না। মানে কয়েকদিন তো দুর্গাপূজা, কালকে একাদশী ছিল, আজকে কোনো কিচ্ছু তিথি নেই, আজকে আমি চান্স পেয়েছি। আমার মা জানেই না এখনও, কারণ জানলে পরে রাগ করবে, তাড়াতাড়ি করে রান্না করে স্নান করতে হবে। লঙ্কা গাছ এখন দেখে দেখে ভালো লঙ্কাটা করে তুলতে হবে। আর এই যে মা কালকের থেকে আমি ঠিকঠাক ভিডিও এডিট করতে পারছি না। লঙ্কাগুলো এখানে 4টে রসুন নিয়েছি, তাতে করে ছুলবো। যারা সবসময় আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের মিক্সি নেই, আর শিলনোড়াতে কাজ করতে আমার মন চায় না। লোহার এই রডটা কিন্তু অনেকটাই কাজে দিচ্ছে। আজকে দেখো লঙ্কা আর রসুনটা কিন্তু গ্লাসে দিয়ে মানে থেতো করে নিচ্ছে, একদম মিক্সির মতন পেস্ট হয়েছিল। আর একটু যদি বেশি করে থেতো করতাম তাহলে তো আরও ভালো হতো। মানে এইটা তো ঠাকুমাদের, তো মা বলছে আমাদেরও এরকম একটা বানিয়ে নিতে হবে, খুবই সুন্দর কাজে দেয়। ছ্যাঁকা রান্না করতে না কেউ কেউ তেল দেয় না, কিন্তু আমি তেল দিয়ে রান্না করি। তেল দিয়ে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। বেশি করে একটু মানে কি কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি, কারণ ঝালটা আমার ভীষণ ভালো লাগে ছ্যাঁকার মধ্যে। অন্য সবজির মধ্যে বেশ একটা ভালো লাগে না, কিন্তু ছ্যাঁকা যত ঝাল হবে ততই যেন খেতে বেশি সুন্দর। একটু তেল দিয়ে এই যে রসুন বাটা আর লঙ্কা বাটারে দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে কিন্তু 2-3 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা যতক্ষণে গরম হয় ততক্ষণে একটু লবণ দিলাম, আর যেই মুহূর্তে জলটা গরম হবে অমনি দেখো একটু খাবার সোডা দিয়ে দেবো। আর এই খাবার সোডাটা দিতেই কিন্তু এরকম একটা ফেনা হয়ে আসবে। আচ্ছা, তোমরা কারা কারা মানে ছ্যাঁকা খেয়েছো কমেন্ট কিন্তু অবশ্যই জানিও। প্রথমবারে আমি ভাবলাম যে সোডাটা হয়তো ঠিকঠাক আছে, তারপর দেখলাম না, ফেনাটা ঠিকঠাক উঠলো না, সোডাটা কম হয়েছে, তারপর আবার একটু সোডা দিলাম। এই যে দেখো কচুর পাতা, ঘ্যাটকল পাতা এগুলো কিন্তু দিলাম। এইখানে না, এখানে আমি একটা আলুও কেটে দিয়েছি। তোমরা কি জানো আলুরও ছ্যাঁকা খাওয়া যায়, খুবই সুন্দর লাগে। আমি তো অনেক মানে প্রায় সব জিনিসেরই ছ্যাঁকা খাই, আর আমার ছ্যাঁকা খুবই একটা প্রিয় খাবার বলতে পারো। আমি এই যে এদিকে ছ্যাঁকাটা বসিয়ে দিয়েছি, আর বেশ মানে একটু কিন্তু জলটা কমে এসেছে। আর যেগুলো দিয়েছি এগুলোর বেশি কিন্তু আর একটা জিনিসও দেইনি। অনেকে আবার শুটকি শীতল এগুলো দেয়, আমার ওগুলো দিয়ে বেশ ভালো লাগে না। আগে তো আমি শুটকি শীতল খাইতাম না, মানে এখনও মাছ খাই, কিন্তু শুটকি শীতল খেতে ভালো লাগে না।
সকালবেলাতেই রান্না করেছে ঠিকই, কিন্তু এখনও কেউই খায়নি। এইদিকে মা, বাবা, বোন সবাই আমার ছেলেদেরকে মানে গাছতলায় নিয়ে বসে আছে। মোটামুটি গরম পড়েছে আর রোদও কিন্তু উঠেইছে। আমি তো ডালিয়াটা রান্না করেছি, ডালিয়ার খিচুড়িটা ওইদিকে এই যে বাটিটাতে রেখেছিলাম। মাকে বললাম যে স্নান করিয়ে দাও ছেলেদেরকে, তো মা একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছে। আমি জল টল সাবান টাবান সব কিছু বের করে দিয়েছি। এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো। ওইদিকে ছ্যাঁকাটা হচ্ছে, আমি এদিকে ওই যে একটু যেহেতু আলু দিয়েছি ওই হাত দিয়ে একটু চটকে চটকে নিচ্ছি। আর দেখো ওইদিকে ছেলেদেরকে মানে খিচুড়িটাও খাইয়ে দিয়েছি। আর উনুনে সেরকম একটা জাল ছিল না, ঘরে এসে দেখি ছ্যাঁকাটা একদম ঠিকঠাকভাবেই রয়েছে। তো আলুগুলো যেহেতু দেওয়া ছিল মানে ছ্যাঁকায়, তাই একটু হাতা দিয়ে থেতো করে নিলাম, তাতে ছ্যাঁকাটা যাতে আরও একটু ভালো হয়। রান্না করার পর স্নানে গিয়েছি, ভেবেছিলাম সবাই একসঙ্গে ছ্যাঁকা দিয়ে ভালো করে ভাত খাবো। আর ছ্যাঁকাটাও যেহেতু অল্প একটু হয়েছে, একসঙ্গে যদি ভাগ করে না খাই তাহলে না আর মানে ঠিকঠাকভাবে সবার পাতে পড়বে না। তো এদিকে এসে দেখি নাই, আমার এক বোন খাওয়া শেষ করেছে আর এক বোন খেতে বসেছে, আর আমার মা ছ্যাঁকা খাবে না। কারণ যারা ওষুধ টষুধ খায় তারা বিশেষত এই সোডা জাতীয় খাবারগুলো একটু কম খায়। তাই এই যে আমিও ভাত নিয়ে বসেছি। আর এই যে ছ্যাঁকাটা এত সুন্দর টেস্টি হয়েছে সে তোমাদের কি বলবো, তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না। আর আমার যেদিন একটু ছ্যাঁকা হয় সেদিন একটু বেশি পরিমাণে ভাত খাই। কয়েকদিন আগে এই পাট শাকের বীজগুলো কাটা হয়েছে আর এখন খুব ভালোভাবে ঝরে গেছে, তাই বাবা একটু লাঠি দিয়ে আবার ঝরাচ্ছে যাতে শাকের বীজগুলো ভালো করে ঝরে যায়। আর বৃষ্টিও আসতে পারে কিছুক্ষণ বাদে। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধ্যা হওয়ার মতন ভাব, তবুও বৃষ্টি থামছে না। তাই একটু গুড় দেওয়া মুড়ি বের করেছি। আসলে অতক্ষণ চুপ করে থাকতে থাকতে না কেমন একটা অস্থির অস্থির লাগছিল। খাওয়া দাওয়া করার পর ডালিয়ার খিচুড়ি দুপুরে খাওয়ার পর একটু ছিল, বাকিটা ছোটো ছেলেকে খাওয়াচ্ছি। আর বড়ো ছেলে ঘুম গিয়েছে, তো বড়ো ছেলে ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম যে কি বলে স্যারেলাক্সটা খাওয়াবো। সে আর ও স্যারেলাক্স খায়নি, ঘুম থেকে উঠে একদম দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এর খাবার দুধ ছিল না। আর এদিকে সন্ধে হতেই আবার বৃষ্টিটা বেশি হয়েছিল, তাই একটা কাকু বাজারে ছিল, তাকে ফোন করাতে ও নিজের টাকা দিয়ে এই দুধের প্যাকেটটা এনেছে। আর যে বৃষ্টি অবস্থায় দিয়ে গেল, প্যাকেটটা দেখে হয়তো বুঝতেই পারছো খুব বৃষ্টি হয়েছে। আর প্যাকেটটা যখন আমি নিয়েছিলাম ও আমাদের ঘরে অবধি আসতে পারিনি, এতটাই বৃষ্টি, বাড়িতে আমাদের ছাতাটা অবধি নষ্ট হয়ে গিয়েছে। মানে টোটোতে করে যেহেতু আসছে, নিজের টোটোয় ছিল, তো জানালা দিয়ে হাত বাড়িয়ে আমি নিয়েছি। প্রচুর পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি করলে হয়তো বা আমাদের ওইদিকে বন্যা লেগে যাবে। এদিকে দেখো মানে ওই যে সমস্ত টাওয়াল এগুলো ভাঁজ করা হয়নি, একটু ভিজে ভিজে ছিল, যেহেতু দুপুরবেলাতে বৃষ্টিটা এসেছে। ওগুলো আর কি রেখে দিয়েছিলাম বাইরে একটু যাতে হাওয়া বাতার সাথে শুকিয়ে যায়। তো যেটুকু একটু ড্যাম ছিল শুকিয়ে গিয়েছে, তাই যে রাত্রিবেলা ভাঁজ করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তো ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।